আগামী ২০ তারিখের আগেও দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী ২০ তারিখের পরেই দেশের উত্তর পশ্চিমের কয়েকটি এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল রিপোর্ট অনুযায়ী পাবনার দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। সংক্ষিপ্ত ভিডিও। মধুপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নন্দিনী গ্রাম, বগুড়া, এখানে যারা রয়েছেন তারা কমেন্টসে জানাতে পারেন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী ২০ তারিখের পরে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তাই আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। টাঙ্গাইল, সিরাজগঞ্জ এই এলাকার দিকে দেখুন, ম্যাপটা আরও বড় করলে গ্রাম অঞ্চল এখানে বের হবে। টাঙ্গাইল রয়েছে এবং গারটাইল এবং সিরাজগঞ্জ এই অঞ্চলের দিকে এবং বাগাবাড়ি এবং সাথিয়া এই এলাকায় নাগরপুর, দৌলতপুর, যে সব অঞ্চলের প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখছি। এখানে মানিকগঞ্জ, তারপর এখানে হবিরামপুর এবং রাজবাড়ি এই এলাকার দিকে এবং সুজানগর পাবনার দিকে, এদিকে দেখুন আটগড়িয়া এই এলাকার দিকে, কুষ্টিয়ার দিকে রয়েছে দৌলতপুর, কোকসা, তারপর আলমডাঙ্গা, শৈলকুপা এই এলাকাতে বজ্রসহ কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। আরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে, সেটি কোন কোন এলাকায় আমরা একটু দেখি। মতলব এই যে ত্রিপুরা অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে এই যে নদিয়া, সাতপুর, ফরিদগঞ্জ যেমন মতলব, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ মেঘলা আকাশ হবে এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হোমনার দিকে কুমিল্লা, তারপর এখানে দেখুন বরুড়া, বুড়িচিং এই অঞ্চলে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং ঠিক দেখুন মঙ্গলবার ২১শে মে থেকে আরও অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মনে রাখবেন একদিন আগে পরে হেরফের হতে পারে, এই বৃষ্টির টাইম আস্তে আস্তে একদিন আগে বা পরে হয়ে যেতে পারে, আমরা নজর রাখছি অবশ্যই। তবে আজকের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে অলরেডি। তো এদিকে দেখুন ঠিক ২০ তারিখের পর নাগাদ এই যে চন্দ্রনগর থেকে শুরু করে এই যে এখানে হাবড়া দেখুন আপনারা, চাকদা এবং শান্তিপুর, বর্ধমান এসব এলাকায় এবং চন্দ্রগোনা, কোলাঘাট এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উলুবেড়িয়ার দিকে এবং এখানে আরামবাগ, দশগড়া এখানে সব এলাকা জুড়ে কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং দিকে দেখুন কলোনি এবং চুচুড়া, সিঙ্গুর এবং পানেহাটি এবং দুধপুকুর, হাবড়া, বাদুড়িয়া, বসিরহাট থেকে শুরু করে কলকাতা, ভানগড় এবং টাকি, বসিরহাট এবং দিকে দেখুন কালারোয়া, চুকনগর এবং থালা, এখানে পাইগাছা এই এলাকার দিকে বটিয়াঘাটা, খুলনা, পোলতলা, জিকরগাছা, যশোর, এই যে প্রত্যেক অঞ্চল এখানে আপনার গ্রাম অঞ্চল রয়েছে কিনা আমাদেরকে জানাতে পারেন। চুগাছা, এই যে শালিকা, তারপর এদিকে দেখুন আপনারা নড়াইল এবং এখানে আলপাডাঙ্গা, তারপর এদিকে বোয়ালমার, এদিকে মাগুড়ার দিকে এখানে শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা। আর দেখুন ঘন্টায় ৪০ মিলিমিটার পর্যন্ত কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এদিকে রয়েছে কালকিনির দিকে আগলজরা এবং মাদারীপুর, এই যে সব এলাকা জুড়ে নড়িয়া এবং চাঁদপুর, ফরিদগঞ্জ, এখানে শাহরাস্তি, মোহনগঞ্জ এবং এখানে বরুড়া, মতলব এই সব এলাকা জুড়ে কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। তো ইতিমধ্যে রাডার ইমেজের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসেনি এবং আগামী ২৪ ঘন্টার একটা রিপোর্ট রয়েছে, এই রিপোর্টে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু ওটা আসেনি। তো পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান, দুর্গাপুর, এদিকে খড়গপুর, বসিরহাট এখানে কিন্তু গরমের মাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা বাংলাদেশের অনেক এলাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গড় পর্যন্ত তাপমাত্রা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে একদম ওই যে পশ্চিমবঙ্গ সহ বাংলার এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।